শুভ সন্ধ্যা। আমি ডক্টর আশিস মজুমদার। আজকের সান্ধ্যকালীন ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের মধ্যে যে লেসনটি আমি শেয়ার করব সেটি হচ্ছে মেডিকেল সায়েন্সের সুন্দর একটা কেস এবং ভাষণও বলতে পারেন। তো এই কেসটি আসলে 1 বছর আগের। তো কেসটি ভাবলাম যে এটা শেয়ার করা খুবই প্রয়োজন। তো কেসটি অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং এই যে মেডিসিনটা আসবে এটা আমরা খুব কম ব্যবহার করি, মানে বছরে একবার ব্যবহার করি কিনা সন্দেহ। কিন্তু আমরা যারা মাইন্ড টেকনিক করি আমরা কিন্তু যে কোনো সময় আমাদের এই ওষুধটা ব্যবহার করা হয়ে যায়। এটা মাসে 1 বারও হয়, 2 বারও হয়, 10 বারও হয়। এটা ডিপেন্ডস করছে, মানে এটা ডিপেন্ড করে রোগীর প্রেজেন্ট এবং প্রিডমিনেটিং মেন্টাল ফিলিংসের উপরে। তো আজকে সেরকম একটা কেস আপনাদের শোনাবো। সে কেসটি হচ্ছে কি, 1 বছর আগে একটা লোকের পায়ে পেরেক ফুটেছিল। তো পেরেক ফুটেছিল একদিন আগে। তো রাতে প্রচুর যন্ত্রণা হয়। এখন রাতে যখন যন্ত্রণা হয়, এখন সে ভাবলো যে এটার একটা ভিত করতে হবে। তো পরের দিন ঠিক সকাল 8টার সময় চেম্বারে হাজির। তো চেম্বার তো সাধারণত বন্ধ থাকে, 10টার দিকে খোলে। তো উনি কী করছেন, 8টার সময় হাজির হয়ে গেছেন। এবার আমার চেম্বারের সামনে পায়চারি করতেছেন, একবার এদিক একবার ওদিক, একবার ওদিক। তো এবার কি হলো, ওদিন আবার আমার চেম্বারে বসতে 10 মিনিট লেট হলো। তাহলে বুঝুন, 8টায় এসেছে, এবার আমার বসতে আবার 10 মিনিট লেট হলো, রাস্তায় জ্যাম ছিল। যাই হোক, এবার যখন আমি চেম্বার খুললাম, চেম্বারের সামনে যখনই এসে দাঁড়ালো, সঙ্গে সঙ্গে সে একেবারে আক্রমণাত্মক একটা শুরু করে দিল। কি ডাক্তার সাহেব, কি করেন না করেন বুঝি না, এত দেরি করে চেম্বার খুললে হয়? তো আমি জিজ্ঞাসা করলাম, আপনি কখন আসলেন? আসছি তো সে অনেক আগে। তো এখন কয়টা বাজে, আপনি খোলেন কয়টায়? বললেন 10টায় খুলি। তো এখন বাজে কটা? 10টা 10 বাজে। এত দেরি করলে কিভাবে হবে? এত দেরি করলে হয়? দিস ওয়াজ দি কেস। এখন দেখুন, লোকটি এসেছে কখন? 8টার সময়। সে কিন্তু জানে, সে এই চেম্বারের সামনে দিয়ে কিন্তু মাঝে মাঝে যায়, জানে কয়টায় খোলে, কিন্তু তারপরে সে 8টায় এসেছে। আসার পরে তারপরে ডাক্তারকে এমন ভাষায় কথা বলল, মানে এটা নর্মাল স্টেটের কথা না। মানে কুকুর যেমন ঘেউ ঘেউ করে ওঠে হঠাৎ করে কারোর উপর, এও ডাক্তারের উপর ওই রকমভাবে ঘেউ ঘেউ করে উঠল। তার মানে কি, এখানে তার প্রেজেন্ট মেন্টাল ফিলিংটা আপনাকে বুঝতে হবে। তো এখানে তার যে কথার যে টোন অফ ভয়েস, এখানে আমরা একটা রুব্রিক ধরেছিলাম, জাস্ট একটা, এবং একটাতেই সিঙ্গেল মেডিসিন আছে। সেই রুব্রিকটা কি, চলুন দেখে নিই। তো সেই রুব্রিকটা হচ্ছে মাইন্ড স্পিচ অফেন্সিভ। কি বললাম? মাইন্ড স্পিচ অফেন্সিভ, সিঙ্গেল মেডিসিন লাইসিন। তো এই রোগীকে লাইসিন 30 3টে ডোজ দেওয়া হলো আধা ঘন্টা পর পর। বিকেলে খোঁজ নেওয়া হলো, কী ব্যাপার? বলছে না, ব্যথা আগের থেকে কমে গেছে। আমি বললাম যে 2 দিনের মধ্যে কমে যাবে। দিস ওয়াজ দি কেস। তো সেইটা বলি যে আমরা যারা মেন্টাল ফিলিংস নিয়ে আমরা যারা কাজ করি, এদের কোন ওষুধ কখন আসবে এটা আমরা কেউ জানি না। পেশেন্ট সামনে আসলেই তখন বলা যাবে যে এটা তার কখন কি রোগ হতে পারে। বিভিন্ন ধরনের যে কোনো রোগ হতে পারে, সর্দি কাশি জ্বর ক্যান্সার যেটাই হোক, প্রেজেন্ট প্রিডমিনেটিং মেন্টাল ফিলিংসটা ধরে আমরা যে কোনো মেডিসিন আমাদের সিলেকশানে আসতে পারে। তো এই ছিল আজকে আমাদের কেস। আরেকটি ইনফরমেশান, সেটা হচ্ছে আমাদের এই প্ল্যাটফর্মে শিক্ষানবিশ বা যারা প্র্যাকটিস করেন ক্লিনিকে, তাদের জন্য আমরা এখানে একটা হাতে কলমে প্র্যাকটিক্যাল ক্লাসের ব্যবস্থা করেছি। তো আপনারা যদি আমাদের সাথে শিখতে চান বা আমাদের সাথে কাজ করতে চান, তাহলে আমাদের এই প্ল্যাটফর্মে যোগাযোগ করবেন। আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন। আমাদের একটা ব্যাচ অনেক দূর এগিয়ে গেছে, আমরা আরও নতুন ব্যাচে স্টুডেন্ট নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিলাম। শুভ সন্ধ্যা।